আমি আমার কাছে এখন সে মানে খুব আশ্চর্য হচ্ছে যে আমি কি করে পারতেছি এইভাবে। তাই জন্য সে এখন না আমাকে কিছু না বলতে পারে, সে নিজেকে ভাই 10:30 থেকে 2টা পর্যন্ত 3.5 ঘন্টা চলো চলো 2টা পর্যন্ত যাই। নিয়ে যাবো এই জন্য খুব হ্যাঁ হ্যাঁ বলো। এই যে 84-85 দুইয়ের হ্যাঁ এইখানে আমাকে বলা হয়েছিল, জিজ্ঞেস করছে যে বলো এই যে রোজার মাসটা 30 দিন হ্যাঁ কোথায়। আমি এখান থেকে পড়ে কি করতেছি যে 30 দিন হ্যাঁ। এক মাস কোথা থেকে আসলো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আমি তো মাথা আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও, লেখো লেখো লেখো, খুব দ্রুত লেখো। 9 নম্বর সূরায় যাও, তুমি শুধু লেখো। হ্যাঁ আমি ওই রেকর্ড করে একটু নিতাম মনে হচ্ছে। না না রেকর্ড করা দরকার, আমি তো রেকর্ড তো বলছি, রেকর্ডে তো যাবেই এখন। কথাটা বুঝছো? হ্যাঁ রেকর্ড হচ্ছে, কথা বুঝছো? হুমায়ুন এটা কি ছড়িয়েছে দেখেছো যে রোজা নাই? হ্যাঁ চারিদিকে সবাই। একটা কারণ আছে, যারা ফেসবুকে বিভিন্ন ইয়েতে অপশন দেয়, আমার কাছে ওইটা আসছে না। আমি একটা প্রশ্ন আপনাকে করছিলাম, আপনি কিন্তু ওই সূরা বাকারা সম্ভবত 97 নম্বর আয়াত দিয়ে এটাকে নারীফাই করছিলেন। হ্যাঁ এটা অনলি ফর স্পেসিফিকলি ফর যারা মক্কায় ইয়ে করতে যাচ্ছে। হ্যাঁ হজের সময়। হ্যাঁ এটা আপনি আমাকে ক্লিয়ার করছেন। হ্যাঁ এটা তো 10টা ব্যাপার। 10টা রোজা। 10টা ব্যাপারে কিন্তু একই ধরনের। হ্যাঁ ওইটা, হ্যাঁ চলো। 10টা ছড়াইছে কম, কিন্তু রোজা নাই, এটা ছড়াইছে বেশি। না 10টাও কিন্তু অনেক অনেক ছড়িয়েছে, অনেক। আরেকটা ছড়াইছে যে আপনার কয়েকদিন গত পরশুদিন রাতে আপনি ক্লাস করলেন না মরিয়ম, যে তুমি বলবা যে আমি রোজা আছি, কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু ছড়াইছে হ্যাঁ যে রোজা মানে হলো কথা না বল। কথা না বল। হ্যাঁ রেফারেন্স হিসাবে মরিয়মের ওই আয়াতটা দেখি। মরিয়মের ওখানে তো মরিয়ম ইয়া করতেছে, মানে শপথ করতে বলতেছে যে রোজা সওম করবে সে। বলবো যে আমি রোজায় আছি, আমি একটা শপথ করতেছি, শপথ করতেছে রোজা করতে। চলো। ইন্না ইদ্দাতাশ শুহুর 36 9 36 আর শুহুর গুলো তোমাকে ভাই পড়তে বলেছেন, এটা 9-36 লিখেছো? আমি পড়ে শোনাচ্ছি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে 12 শাহরান, বিশ্বব্যাপী বছরের মাস কয়টা? ইংরেজিতেও 12টা, বাংলায়ও 12টা, আরবিতেও 12টা। কথা বলছে এমন কোনো ভাষা নেই, এমন কোনো জাতি নেই যার কাছে বছরের সংখ্যা 12 মাস নয়। হলো মাসের গণনা কয়দিন? ইংরেজিতেও 30, 31, 28 দিন পর্যন্ত, ওটা তাদের বিভাজন, সৌর না মেলাতে পেরে। আরবিতে 30 বা 29 বা 30, 31 বলে কিছু নাই। বাংলায়ও 31 বলে কিছু নাই। কিসের ভিত্তিতে মাস? 30 দিন বা 29, চাঁদের ভিত্তিতে, চাঁদের ভিত্তিতে না, চাঁদের ভিতরে দেখে নাও, সূরা বাকারা দেখে নাও, লিখে নাও। হ্যাঁ তুমি কি দেখাতে পারবা যে 10 দিন পর চাঁদ ওঠে? ইসলাম মানে কি ভাই 2 না? ঝাড়ু নিয়ে দাঁড়াবা 2 + 10 বলে ভাই বলছে ঝাড়ু নিয়ে দাঁড়াতে, শয়তান তাড়াবার জন্য, শয়তান তাড়াবার জন্য। 189। এটা কি শেষ? হ্যাঁ এই তো, হ্যাঁ এটা বুঝাইলেন 12 মাস। 12 মাস দেখাচ্ছি, আরো মাস দেখাচ্ছি, কথা বুঝছো? 12 মাস। তো এটা মাসের গণনা 30 বা 29। এই গণনার পারফেকশন পাওয়া যায় ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, জিজ্ঞেস করে তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এইটা মানুষের সময় নির্ধারণী। আছে এটা হজের প্রথম দিন থেকে, জিলহজের প্রথম দিন থেকে নিয়ে হজের 10 রাত পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, ইয়াউমুন নাহার পর্যন্ত। কি চিন্তা করো? হ্যাঁ এখন কি বলবো? তুমি কি বলো এটা? হ্যাঁ বলো। সময় নির্ধারণী।
মাওয়াকিতু লিন্নাস, সূর্য না? তারিখ না, ওয়াক্ত। ওই যে মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। ওইখানে তো কতগুলোই কসম দিয়ে বলা হয়েছে, তুমি এর মধ্যে কোনো নিদর্শন পাও না। হ্যাঁ, কি নিদর্শন? তুমি 10 দিনের রোজা পাও এর মধ্যে? না, সেটা সেইটাই, ওইটাই বলে তোমার মতলবের রোজা ওইরকম অনেক কিছু পাওয়া যায়। কোন 10 দিনের? বলো। হ্যাঁ, কেন আপনার ইয়াতে বলছেন 183 কত 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 বলেছো সূরা? মাসটা তুমি সাক্ষাৎ পাবে। আল ফজর। হ্যাঁ, ফজর। না, ওইটা কি ক্লিয়ার করে না ভাই? যে বলছে যখন তুমি সাক্ষাৎ পাবে ওই মাসটা, হ্যাঁ, এখানেই তো ক্লিয়ার। পুরো মাসে Clear. সওয়াব করবে। মাসের সামনে দাঁড়াবা, মাস মুখোমুখি হবে। মাসটার মুখোমুখি যাবো। হ্যাঁ। এটাই তো যথেষ্ট। আর কি লাগে? এখন না, এখন যে বুঝবে না সে তো বুঝবে না। হ্যাঁ, সে তো ফার্স্ট ফাঁকফোকর খুঁজতেছে। হ্যাঁ, তো চলো, ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশরিন, 89। এবং শপথ ফজরের। ফজরের কি? যখন রাত ফেটে সকাল হয়, প্রভাত হয়। ফাজারা, ফাটা, আধার ফাটা। ওয়া লায়ালিন আশরিন, এবং এক নাগাড়ে 10টি রাত। এক নাগাড়ে 10টি রাত। 89 সূরা। ওয়াশফা'i ওয়াল ওয়াতরে, আর জোড় আর বেজোড়। আর শুনেছো? এটা আমার দর্শ আছে না, শুনেছো না? ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, আর রাত যখন অবসান হয়। তখন সকালেরও শপথ করা হলো, ওটাই তো রাত অবসান হওয়ার সময়। আবার 10 রাতের শপথ করা হলো, সেখানে আবার জোড় আর বেজোড়ের কথা বলা হলো। এটা একটু মনে রাখো, আরেকটা আয়াত পড়বো। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, আর রাত যখন শেষ হয়। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরিন, বুদ্ধিমান যারা, বিবেকবান যারা, তাদের মধ্যে এই যে শপথ, এগুলোর যদি আমি শপথ করি, এটা কিন্তু শপথ করা হয়নি। আল্লাহ বলছে ওয়া দিয়ে শপথ করেছেনও যদি। ওয়াল্লাইলের শপথ ফজরের, শপথ রাতের 10 রাতের, শপথ সেই জোড় আর বেজোড়ের। জোড় আর বেজোড় কি? হ্যাঁ, জোড় আর বেজোড় কি? আর বাকি সব জোড়। 36 বলা হয়েছে যে আল্লাহ সবকিছু জোর সৃষ্টি করেছে। হ্যাঁ, তো আল্লাহ একা, আর বাদ বাকি সব জোড়, জোড় আর বেজোড়। ওয়ালাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরিন। এখন রাত যখন শেষ হয়ে যেতে থাকে, তখন এটা পরের আয়াতের সাথে মেলাবো। এখন এই হাল ফি যালিকা, এই যে শপথগুলো আমি করলাম, এর মধ্যে যারা একটু ভাবতে পারেন, তাদের মধ্যে কোনো শক্ত কিছু বিবেচনার আছে কি? ভেবে দেখার মতো কিছু পায় কি সে? পেল কি সে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এখন তুমি মেলাবা কেমনে 1 থেকে 4 আয়াত পর্যন্ত এবং 5 আয়াত পর্যন্ত? 6-এ এসে তো সব এলোমেলো হয়ে গেল। বলো, 6-এ এসে তো পুরো এলোমেলো হয়ে গেল। একটা জাতির সৃষ্টি নিয়ে বলা হলো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এ তো পৃথিবীর ইতিহাস। হ্যাঁ, কিন্তু এই যে শপথগুলো, এই শপথগুলো কি কেউ দেখে না? আমি যে যদি শপথ করে বলি ওয়াল ফজর, ফজর কি হয় না? হয় না? 10টি রাতের যে বিশেষ আমি একটা বাইন্ডিং দিয়েছি হজের সময়, সেটা কি আসে না ঘুরে ঘুরে প্রত্যেক বছর? বলো। তারপরে ওয়াশফে ওয়াল ওয়াতরে, এবং জোড় আর বেজোড়ের বিষয়টা কি পৃথিবীতে প্রতিষ্ঠিত নয়? যদি তুমি কমনলিও ধরো, জোড় আর বেজোড় বিষয়টা কি পৃথিবীতে প্রতিষ্ঠিত নয়? আল্লাহর বান্দা বাদ দাও, জোড় আর বেজোড় কথা হিসেবেও কি এই কথা দুটো প্রতিষ্ঠিত নয়? তো এর মধ্যে কি যারা বুদ্ধিমান তাদের কিছু ভাবার আছে? কখন? ইল্লাইলা ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাত যখন শেষ হয়ে যায়।
তখন তো ঠান্ডা হয়, শপথ হয়, রাত তো চলে যায়। এখন তখন রাতের শপথ করা হলো, কিন্তু সেই রাতের কি আমার নিয়ে আসা হলো, রাত তো শেষ হয়ে যায়, রাত আসে রাত চলে যায়, রাত আসে রাত চলে যায়। তো এর মধ্যে কোনোটাই তো স্থির থাকে না। এইগুলো কি তারা দেখে না? একই জিনিস যে বারবার রিপিট হচ্ছে, এটা কি তারা দেখে না? কি হলো, ফজর তো রোজই হয়, হয় কি না? 10 রাত প্রতি বছর আসে কি না? তারপরে তোমার ওয়াশাফে ওয়াল ওয়াতরে, জোর আর বেজোর। এখন যদি আল্লাহকে ধরো, সেই তিনি একক এবং বাদবাকি সব জোর। অতএব রাত যখন, আর শপথ রাত যখন শেষ হয়ে যায়, হালফি আলিকা কাসাবুল, এটাকে মেলাবা এই আয়াতের, অর্থাৎ 5 নম্বর আয়াতকে মেলাবা, 4 নম্বর আয়াতকে মেলাবা 5 নম্বরের সঙ্গে। হালফি আলিকা কাসামুল্লিদি হিজরিন। হ্যাঁ হ্যাঁ, এসব শক্ত কথার মধ্যে আসলে যে বিচক্ষণ, সে কি কিছু খুঁজে পায়? যদি খুঁজে পায়, তাহলে আমি কি আদ তৈরি করেছি, তুমি কি বিশ্বাস করো? এখন আমরা আদ জাতি সম্পর্কে কি জানি? বলো, আমরা আদ জাতি সম্পর্কে কি জানি? কোনো বড় বড় ছিল, তুমি কোত্থেকে জানো? গল্পে শুনেছি, কিতাব বলেছে এরকম বিশাল বিশাল দেহ ছিল, আমরা ওইটা, কিন্তু তার বাস্তবতা কি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি? যে কটা জাতির কথা বলেছে আগে শুনে নাও। হালফিদ আলী কাসামুল লেহা, আচ্ছা, আলাম তারা কাইফা ফাআল রাব্বুক, কিভাবে কি করেছেন আদের সাথে। ইরামা যাতিল ইমাদ হলো একদম স্তম্ভ নির্মাণকারী সাথে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন জাতি যেরকম সৃষ্টি করেনি আল্লাহ পৃথিবীর কোনো জনপদে, কোনো শহরে, কোনো দেশে। ওয়া সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ। আর এইগুলো, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের বিশ্বাসের নাও আসতে পারে। কেন এগুলো আমাদেরকে বলা, আমি ভুল করেছি। ওয়া ফিরাউন যিল আওতাদ আল্লাযী তাগাউ ফিল বিলাদ ফা আকসারু ফিহাল ফাসাদ ফা সাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাফিল মিরসাদ। এই পর্যন্ত এসে কথাটা, 12 পর্যন্ত এসে কথাটা শেষ হয় 6 থেকে। অর্থাৎ এইরকম জাতিগুলোও যে আমি তৈরি করেছিলাম, সেইটা ওই রকম সত্য যেমন ফজর সত্য। এটা তো তুমি রোজ দেখতে পাও। নিজের বিশ্বাসকে একটু ঝালাই করে নাও, নিজের বিশ্বাসকে একটু বুঝে নাও যে বিশ্বাস আসলে কাকে বলে। ফজর দেখতে পাও, তাহলে আদ এরকম ছিল। এই যে প্রত্যেক বছর 10 রাতের একটা করে ইবাদত দিয়েছি হজের সময়, দেখতে পাও সামুদ এরকম ছিল। জোর বেজোর বুঝতে পারো, সামুদ এরকম, আবার তো ফেরাউনরা এরকম ছিল। কথাটা বুঝতে পারলা কি না? রাত চলে গেল দেখতে পেলে, ফেরাউনরা এরকম ছিল। কিন্তু এত বড় বড় ক্ষমতাবান জাতিকে আল্লাহ এক চাবুকের আঘাতে নিঃশেষ করে দিয়েছেন। সাব্বা আলাইহিম সাওতা আযাব। তোমাকে কি দেখালেন? ভয় দেখালেন। এরপরে কি বলছে দেখো, ইন্না রাব্বাকা লাফিল মিরসাদ, তোমার প্রতিপালক কিন্তু একটা জায়গায় একেবারে অধীর অবিচল হয়ে বসে আছেন। হ্যাঁ, ফাম্মাল ইনসানু ইযা মা ইবতালাহু রাব্বাহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। তাহলে এখন এই শপথগুলো কি জন্য? এই জন্য তুমি বোন এত অস্থির হবা না। ওই মূর্খ তোমাকে অনেক রকম লাফাবে, না বলি মূর্খরা অনেক রকম লাফাবে তোমাকে, এটা বলবে ওটা বলবে, দিশাহারা হওয়ার কিছু নাই। যেই তোমার সামনে যাই বলুক না কেন, তুমি খালি একটা কথাই জানবা যে এই লোকটা কোরআন জানে না, এই মহিলা কোরআন জানে না, অমুকে কোরআন জানে না, তাই বলছে। কোরআনের যাদের জানা আছে তারা এরকম উল্টাপাল্টা প্রশ্ন করতে পারে না। তো ফাআম্মাল ইনসানা ইযা মা ইবতালাহু রাব্বাহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। এখন মানুষ, কথা বুঝছো, ইযা মা ইবতালাহু,
যখন সে কোনো ইয়াদ মানে ইসের মধ্যে পড়ে, পরীক্ষায় ফেলেন, তখন কী করেন? রব্বাহু, তারপরে আকরামাহু আর নামাহু, তাকে অনেক সম্মান দেন এবং অনেক ধন সম্পদ দেন। তখন সে বলে ফাইয়াকুল রব্বি আকরামানি, আমার প্রভু আমাকে অনেক দিয়েছেন। বলো এটা এরকম কিনা? বলো এটা এরকম কিনা? তাহলে এই 4 শপথের মতো এটা ফজরের মতো কিনা, এটা রাতের মতো কিনা, এটা জোর বেজোরের মতো কিনা, এটা রাত চলে গেলে সকাল হওয়ার মতো কিনা? এই কথাগুলো আমাকে যখন আল্লাহ একটু সম্মানিত করেন, উঁচু আমি মন্ত্রী হয়ে যাই, এমপি হয়ে যাই, আহা আল্লাহ আমাকে দিয়েছেন। ওয়া আম্মা ইদা মা ইবতালাহু, আর তখন যখন তাকে আল্লাহ তখন ফেলেন ফাকাদার আলাইহি রিজকাহু, তখন একেবারে সামান্য করে দেন তার জীবিকা, ফায়াকুলু রব্বি আহানানি, আমার প্রতিপালক আমাকে লাঞ্ছিত করেছে। আসো, এই কারণে শপথগুলো করা। বুঝতে পারলে না? পারলে না? বুঝতে পারলে না? পারলে না? এবার আসো, তোমাকে 22 নম্বর সূরায় যাও, তোমাকে শেষ করে দিই আমি ব্যাপারটা। 22 নম্বর সূরায় যাও। না, 22 নম্বরটা সূরা বাকারায় ইন্না লিল্লাহ। 96। হ্যাঁ, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে ওয়ালা তাহলিকু রুউসাহুম, 196। হাত্তা ইয়াবলুগাল হাদিয়া মাহিল্লাহু ফামান কানা মিনহুম মারিদান আও বিহি আযান মিন রাসিহি ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিউমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি। আচ্ছা, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ। এগুলো যে পারবে না সে 3 দিন রোজা রাখবে হজের মধ্যে, ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর 7টি রাখবে যখন তোমরা ফিরে আসবে। তিলকা আশারাতুন কামেলাতুন। হ্যাঁ, এই 10টা রোজা রাখতে হবে। এটা দিনের পালন না? হ্যাঁ, সিয়ামটা তো দিনের। হ্যাঁ, তো ওখানে শপথ করতে রাতে না, ও তিলকা, ওই দিন রাত এক, যেমন আল্লাহ মুসাকে ডেকেছিলেন 30 রাতের জন্য। ওখানে 40 রাত, ওখানে কিন্তু শুধু রাতের কথা। 40 রাত, হ্যাঁ, 40 দিন মানে আরবি মাসই শুরু হয় সন্ধ্যা থেকে নিয়ে। ইয়ম খালি ইয়মদ্দিন, আর সব রাত। খেয়াল করো, এটাও খেয়াল করো, সময়ের গণনা রাত থেকে হয় আরবিতে। এই 10 বিশেষ প্রেক্ষিত। আমি বলছি এখন বিশেষ প্রেক্ষিতটা তোমাদেরকে আরও একটু দেখাই। এখন যদি মনে করো যে 189 দিয়ে তুমি যদি এই কথাটাকে বিবেচনায় আনো, এই কথাটাকে যদি বিবেচনায় আনো, তাহলে দাঁড়ায় কোথায় এটা দেখো। এটা কিন্তু সকলের পক্ষে বোঝাও সম্ভব না, বুঝে ওঠাও সম্ভব না, কিন্তু তারপরে আমি সামনে রাখছি তোমাদেরকে। ইয়াস আলুনা কানিল আহিল্লা, জিজ্ঞেস করে তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে। আহিল্লা, হেলাল। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, তাহলে মানুষের জন্য সময় গণনার জন্য আল্লাহ চাঁদ তৈরি করেছেন এবং হজের জন্য। তাহলে এইটা কি ভাবা যায়? এটা কি ভাবনার মধ্যে আনা যায় যে ওই যে চাঁদটা দেখি ওইটা হজ এবং সময়ের জন্য? কখনো কি ভেবে দেখেছি এইভাবে? কারণ এই যে ব্যাপারটা যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, পূর্ণিমা, এই যে 15 দিনের যে হিসেব চাঁদের, ঠিক 15 দিন পরেই পূর্ণিমা হয়। এর কি কোনো ভুল কখনো কোনো দিন হয়েছে?
বলো, এই প্রকৃতি যখন থেকে শুরু হয়েছে এর কোনো ভুল কি কখনো হয়েছে? আর চাঁদ আবার ঠিক দেখা যায় 29 বা 30 দিন পরে আবার ওঠে, সেই প্রথমা হয়ে দেখা। এখন প্রথমা দেখতে না পাই, দ্বিতীয় তো দেখতে পাই। এই যে রোজা শেষ হয়ে যাবে, ঈদের চাঁদ দেখতে যাবে না? তো এইরকম নির্ভুল এবং নিখুঁত সময়ের নির্ণায়ক। এখন এখানে একটা গেল সময়ের নির্ণায়ক, দ্বিতীয়টি হলো এটাই হজের জন্য। তাহলে হজটা কত কত উপরের একটা ব্যাপার, যার জন্য চাঁদ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন হজ তো হইলো একসময় ছিল হাজিদের সোনা কিনে আনার ব্যাপার, এখানে এটা বিক্রি করার ব্যাপার, আর হাজি সাহেব নাম লেখানোর ব্যাপার, মানুষ হাজি সাহেব বলে ডাকবে। এখন তো তাই। আর এখন তো একটা হজ মাইরা দেন, একটা ওমরা মাইরা দেন, এই এখন তো মাইরা দেওয়া, যেমন হুমায়ুন একটা মাইরা দিয়ে আসছে, আমার ছোট ভাই গত পরশুদিন একটা মাইরা দিয়েছে, মাইরা দিয়ে আসছে। বলো, এখন তুমি কোরআনিক প্রেক্ষিতে এই সমস্ত জিনিসগুলোকে মূল্যায়ন করার জন্য ওই শপথ পাঁচটা, ওগুলো যেমন রোজ তুমি দেখতে পাও, কথাটা বুঝছো সেই ব্যাপারটা। এখন ওই লেয়ালিন আশরিন সেটাই হলো এইটা, দেখো লিল হজ, এই হজের সময় এই 10 রাতের কাহিনী দেখো, তিলকা আশারাতুন কামেলাতুন, মোস্ট ওয়েলকাম। না ধরো, চলো একটু চলো, এতেকাপ, হ্যাঁ এটা শেষ হয়ে গেছে। এতেকাপ যে কেউ করতে পারে বাড়িতে, এতেকাপ 1 ঘন্টারও হয়। যাও যাও, না এতেকাপের কোনো সংখ্যা কোরআনে নির্ণয় নাই। 185 এতেকাপের কোনো সংখ্যা নির্ণয় নাই, কোরআনে এর কোনো সংখ্যা নির্ণয় নাই। হ্যাঁ, তুমি যখন করো, যেটা করো, 5 দিন করো, 7 দিন করো, 10 দিন করো, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, ওই যে রোজার যে ইয়াটা 85 87। আচ্ছা, হুমায়ুন চলে গেল, কিন্তু আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা আমি পূরণ করে দিই তোমাদেরকে। 2টা বাজে, আমি 10 থেকে 15 মিনিট সময় নেব, প্লিজ 15 মিনিট সময় নেব। হ্যাঁ, দেখছো, হ্যাঁ কেউ উঠতে চায় না, তোমরা অস্থির হয়ে গেছো। চলো, এই যে আমি একটু খালি একটা জিনিস দেখাবার জন্য, চলো। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। খুব দ্রুত পড়ে যাব, যেহেতু এটা আবার শুরু করব আমরা ইনশাআল্লাহ। সূরা লোকমান, রুমের পরে।